তুমি কখনো ভাবনি কি তোমার টাকা কোনো অতিরিক্ত প্রচেষ্টা ছাড়াই কিভাবে তোমার জন্য কাজ করতে পারে? আজ আমরা শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ ধারণাগুলি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, লভ্যাংশ এবং সংকুচিত সুদ। অর্থাৎ, তুমি কত কম ঝুঁকিতে তোমার টাকা কিভাবে বাড়াতে পারো, লভ্যাংশ বোঝার মাধ্যমে শুরু করি। যদি তুমি শেয়ার বাজার সম্পর্কে কিছুটা শুনে থাক, তবে লভ্যাংশ শব্দটি তোমার কাছে পরিচিত হবে। কিন্তু লভ্যাংশ আসলে কি? সহজ ভাষায়, লভ্যাংশ হচ্ছে কোম্পানিগুলি তাদের শেয়ারহোল্ডারদের দেওয়া একটি পুরস্কার। যদি তুমি একটি কোম্পানির শেয়ার কিনে থাক, তবে সেই কোম্পানি তোমাকে তার লাভ থেকে একটি অংশ হিসেবে লভ্যাংশ বিতরণ করতে পারে। কোম্পানি যত বেশি লাভ করে, তত বেশি টাকা তোমারও আসে। এটি একটি প্রকারের নিষ্ক্রিয় আয়, যেখানে তোমাকে তোমার শেয়ার ধরে রাখার বাইরে কিছুই করতে হয় না। এখন, তোমার পাওয়া লভ্যাংশ তোমাকে কিভাবে আর্থিক সুবিধা দিতে পারে? চল, এর একটি উদাহরণ নিই। ধরো, তুমি একটি কোম্পানির 100 শেয়ার কিনেছ এবং প্রতিটি শেয়ার 10 টাকার লভ্যাংশ দেয়। তাহলে তুমি প্রতি বছর 1000 টাকা লভ্যাংশ পাবে। তুমি এই 1000 টাকার ব্যবহার করতে পারো অথবা এটি পুনঃবিনিয়োগ করে আরও টাকা উপার্জন করতে পারো। এখন এখানে মজার বিষয় হল সংকুচিত সুদ। সংকুচিত সুদ কিভাবে কাজ করে? ধরো, তুমি তোমার লভ্যাংশ পুনঃবিনিয়োগ করেছ, সময়ের সাথে সাথে তোমার মূলধন বাড়তে পারে। এটি এক প্রকার স্নোবল ঘূর্ণনের মতো, তোমার টাকা ধীরে ধীরে বাড়তে থাকে। এটিই সংকুচিত সুদের জাদু। এখন আরও একটি উদাহরণ দেখা যাক। ধরো, তুমি একটি শেয়ারে 5% বার্ষিক লভ্যাংশ হার নিয়ে বিনিয়োগ করেছ। যদি তুমি তোমার লভ্যাংশ পুনঃবিনিয়োগ করো, তবে তোমার বিনিয়োগ প্রতি বছর বাড়তে থাকবে। প্রথম বছরে, যদি তুমি 10,000 টাকা বিনিয়োগ করো, তবে তোমাকে 500 টাকা লভ্যাংশ পাবে। যদি তুমি এই 500 টাকার পুনঃবিনিয়োগ করো, তাহলে পরবর্তী বছরে তার উপরেও লভ্যাংশ পাবে। এইভাবে, সংকুচিত সুদের প্রভাব ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে। যদি তুমি তোমার টাকা সময়ের সাথে বিনিয়োগ করো, তবে 10 বছর পরে তোমার পাওয়া লভ্যাংশ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তুমি ভাবতে পারো, আমি একটি শেয়ারে বিনিয়োগ করে এত টাকা কিভাবে উপার্জন করতে পারি? কিন্তু সংকুচিত সুদ এবং লভ্যাংশের একত্রিত রূপ তোমার জন্য একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে। এবং যদি তুমি মনে করো যে তুমি কেবল লভ্যাংশের উপর টাকা উপার্জন করতে পারো, তবে তুমি ভুল ভাবছ। তোমার পাওয়া লভ্যাংশ একটি বোনাস, তোমাকে তোমার পোর্টফোলিওর বৈচিত্র্যও করতে হবে। বৈচিত্র্য মানে বিভিন্ন ধরনের সম্পত্তিতে তোমার বিনিয়োগের বিস্তার করা। তুমি শেয়ার, বন্ড, মিউচুয়াল ফান্ড এবং রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারো, যা তোমার ঝুঁকি কমাতে সহায়তা করবে এবং সম্ভাব্যভাবে তোমার প্রত্যাবর্তনে বৃদ্ধি আনবে। এখন কিছু উদাহরণ দেখা যাক যেখানে লভ্যাংশ এবং সংকুচিত সুদ বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য প্রত্যাবর্তন দিয়েছে। যেমন, ওয়ারেন বাফেটের নাম, যার সম্পর্কে সবাই শুনেছে, তিনি তার বিনিয়োগ কৌশলে লভ্যাংশ পুনঃবিনিয়োগের উপর বড় জোর দিয়েছেন। যদি তুমি তার বিনিয়োগ অধ্যয়ন করো, তবে তুমি দেখতে পাবে যে তিনি তার লভ্যাংশ পুনঃবিনিয়োগ করে তার সম্পদকে ব্যাপকভাবে বাড়িয়েছেন, এবং এটি শুধুমাত্র ওয়ারেন বাফেটের উদাহরণ নয়। যদি তুমি নিয়মিত লভ্যাংশ দেওয়া শক্তিশালী ব্লু চিপ কোম্পানিতে বিনিয়োগ করো, তবে তুমি তোমার বিনিয়োগে উল্লেখযোগ্য প্রত্যাবর্তন দেখতে পারো। দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে, এটি একটি নিরাপদ এবং কার্যকর কৌশল হতে পারে, কারণ লভ্যাংশ প্রদান স্থিতিশীল থাকে এবং তোমার টাকা সময়ের সাথে বাড়ে। এখন, একটি গুরুত্বপূর্ণ দিক মনে রাখবে, ধৈর্য। লভ্যাংশ এবং সংকুচিত সুদের জাদু ধীরে ধীরে কাজ করে। তুমি স্বল্পমেয়াদে তাৎক্ষণিক প্রত্যাবর্তন দেখতে পারবে না। যদি তুমি দীর্ঘমেয়াদে তোমার টাকা বিনিয়োগ করো, তবে তুমি ভালো প্রত্যাবর্তন পাবে। এটি একটি ধীর কিন্তু স্থিতিশীল প্রক্রিয়া, যেখানে তোমার টাকাকে বৃদ্ধির সুযোগ দিতে ধৈর্য প্রয়োজন। এটি লভ্যাংশ এবং সংকুচিত সুদের মৌলিক সারসংক্ষেপ, এবং তুমি কিভাবে এই ধারণাগুলি ব্যবহার করে তোমার সম্পদ বাড়াতে পারো তা বোঝার চেষ্টা করেছ। মনে রেখো, শেয়ার বাজার একটি দীর্ঘমেয়াদী খেলা। যদি তুমি একটু ধৈর্য ধারণ করো, তোমার লভ্যাংশ পুনঃবিনিয়োগ করো, এবং তোমার পোর্টফোলিও বৈচিত্র্য করো, তবে তুমি চমৎকার প্রত্যাবর্তন অর্জন করতে পারো। যদি তুমি এই ভিডিওটি পছন্দ করে থাক, তবে দয়া করে এটি লাইক করো এবং চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করো। তোমার যদি আরও কোন প্রশ্ন থাকে, দয়া করে মন্তব্য করো, এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। শুভ বিনিয়োগ।